এই ভিডিওটিতে আমরা দেখব ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ। প্রথমে আসা যাক প্যান কি। ধরা যাক আমার একটি ফোন আছে, আমার একটি ল্যাপটপ আছে এবং আমার একটি ট্যাবলেট আছে। এখন আমার ফোনের ভিতরে যে ফাইল কিংবা আমার যে ডেটাগুলো রয়েছে, আমরা যদি এটি ল্যাপটপে দেখতে চাই এবং এই ল্যাপটপের ডাটা আমরা যদি ট্যাবলেটে দেখতে চাই, তাহলে আমাদের এই তিনটা যন্ত্রের ভিতরে একটা নেটওয়ার্ক সৃষ্টি করতে হবে। এবং এই তিনটা যন্ত্রই কিন্তু আমাদের পার্সোনাল, মানে আমাদের নিজেদের ব্যবহারের জন্য। এরকম নিজেদের ব্যবহারের জন্য যে সকল যন্ত্রপাতি, সেগুলোর ভিতরে আমরা যদি নেটওয়ার্ক স্থাপন করি, তাহলে যে নেটওয়ার্ক হবে সেটিকে বলা হয় প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটির বিস্তৃতি অবশ্যই 10 মিটারের ভিতরে হতে হবে। এবারে আসা যাক ল্যান কি। কতগুলো প্যানের সমন্বয়ে গঠিত হয় ল্যান। ধরা যাক কোনো একটি অফিসের ভিতরে অনেকগুলো কম্পিউটার রয়েছে। এটা একটা অফিস বিল্ডিং, এটা প্রথম তলা, দ্বিতীয় তলা, এই তলায় একটা কম্পিউটার রয়েছে, এই তলায় আর একটা কম্পিউটার রয়েছে এবং এই তলায় আর একটা কম্পিউটার রয়েছে। অফিসের 3 তলায় 3টি কম্পিউটার রয়েছে। এখন এই 3টি কম্পিউটারের ভিতরে আমি যদি তথ্য কিংবা ডাটা আদান প্রদান করতে চাই, তাহলে আমাদের যে নেটওয়ার্কটা প্রয়োজন হবে সেটিকে বলা হয় ল্যান। এবার কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত হয় একটি ম্যান। তার মানে যদি অনেকগুলো বিল্ডিং থাকে এবং তাদের ভিতরে আমি একটি নেটওয়ার্ক স্থাপন করতে পারি, তাহলে সেটি হবে ম্যান। আর ম্যানের সাহায্যে গঠিত হয় ওয়ান। আমরা 10 মিনিট স্কুলের কথা বলি। 10 মিনিট স্কুলে ধরা যাক ঢাকায় একটি অফিস আছে, সিলেটে একটি অফিস আছে, চিটাগাংয়ে একটি অফিস আছে। এখন ঢাকার অফিসের সাথে আমি যদি সিলেটের অফিসের এবং ঢাকার অফিসের সাথে আমি যদি চিটাগাংয়ের অফিসের একটি নেটওয়ার্ক স্থাপন করতে পারি, তাহলে যে নেটওয়ার্কটি হবে সেটি হবে ওয়ান। সুতরাং আমরা বলতে পারি আমরা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ককে প্যান, ল্যান, ম্যান এবং ওয়ানে ভাগ করতে পারি। নিজেদের মধ্যে আমরা যে নেটওয়ার্কটা করি সেটিকে বলা হয় প্যান। কয়েকটি প্যানের সমন্বয়ে গঠিত হয় ল্যান, যেটির বিস্তৃতি অবশ্যই 10 কিলোমিটারের ভিতরে হতে হবে। কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত হয় ম্যান এবং কয়েকটি ম্যানের সমন্বয়ে গঠিত হয় ওয়ান।